নমস্কার, ভোট গণনা নিয়ে আকাশ বার্তার বিশেষ বুলেটিন কার হাতে বাংলায় আপনাদের স্বাগত। প্রতি মুহূর্তের আপডেট জানতে চোখ রাখুন আকাশ আটে। সঙ্গে রয়েছি জুই। পরিবর্তনের পক্ষেই রায় দিচ্ছে বাংলা। শেষ খবর অনুযায়ী 193 আসনে এগিয়ে বিজেপি, অনেকটা পিছিয়ে শাসক দল তৃণমূল। তারা রয়েছে 95 আসনে। এই ট্রেন্ড চলতে থাকলে তৃণমূলের 15 বছরের শাসনের অবসান হতে চলেছে বলে মোটামুটি নিশ্চিত বাংলা। এখনো জয়ের আশা ছাড়ছেন না মমতা বন্দ্যোপাধ্যায়। সূর্যাস্তের পর জিতবো বার্তা দিলেন মমতা। থেকেই বলছি যে ওদেরগুলো আগে দেখাবে, আমাদেরগুলো পরে দেখাবে। এবং অনেক জায়গায় 2-3 রাউন্ড কাউন্টিং করার পরে প্রায় 100টা জায়গায় কাউন্টিং বন্ধ করে রেখে দিয়েছে। এবং কল্যাণীতে ধরা পড়েছে 7টা মেশিন, যেখানে কোনো মিল নেই। এটা টোটাল ফোর্সফুলি সেন্ট্রাল ফোর্সকে দিয়ে চারিদিকে তৃণমূল কংগ্রেসের উপর অত্যাচার করছে, অফিস ভাঙছে, জোর করে দখল করছে। এসআইআর নামে আপনারা দেখেছেন ভোট লুট করেছে যাতে যে সিটগুলো জিততে পারে। কিন্তু এখনো এমন 70টা সিট আছে, 100টা সিট আছে যেগুলো আমরা এগিয়ে আছি, সেগুলো বলছে না। টোটালটাই মিথ্যে নিউজ খাওয়াচ্ছে। আগে ডিআইসিও এই খবরগুলো দিত, কিন্তু তাকে কালকে চেঞ্জ করে দেওয়া হয়েছে। টোটালটাই ইলেকশন কমিশন নিজের ইচ্ছে মতো খেলছে, এবং সাথে কেন্দ্রীয় বাহিনীকে নিয়ে। এবং আমাদের পুলিশরা টোটাল মাথা নত করে কেন্দ্রীয় বাহিনীর আন্ডারে কাজ করছে। সুতরাং আমি সব আমাদের কাউন্টিং এজেন্টদের, আমাদের সমস্ত পার্টির কর্মীদের বলবো, অত মন খারাপ করার কারণ নেই। আমি বলেছিলাম সূর্যাস্ত পরে আপনারা জিতবেন। 3 রাউন্ড 4 রাউন্ড কাউন্ট হলেও এটা 14 রাউন্ড থেকে 18 রাউন্ড কাউন্ট হয়, তখন আপনারা জিতবেন। ওয়েট অ্যান্ড সি, ওয়াচ। আমরা সবাই আপনাদের সাথে আছি, আপনারা কেউ ভয় পাবেন না, নিশ্চিন্তে থাকুন। আমরা বাঘের বাচ্চার মতো লড়াই করে যাবো। গেরুয়া ঝড় গোটা রাজ্যে, কিন্তু ভবানীপুরে পিছিয়ে গেলেন শুভেন্দু অধিকারী। অষ্টম রাউন্ডের শেষে ভবানীপুরে প্রায় 14,000 ভোটে এগিয়ে রয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। অন্যদিকে নন্দীগ্রামে তৃণমূল প্রার্থী পবিত্র করের চেয়ে শুভেন্দু এগিয়ে আছেন 7,500-এর বেশি ভোটে। বিজেপির বাইক র্যালিকে কেন্দ্র করে উত্তেজনা কোচবিহারে। বিজেপি কর্মীদের সঙ্গে বচসা জানান তৃণমূলের মহিলা কর্মীরা। কেন্দ্রীয় বাহিনী ও পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। কয়েকজন ছেলে মিছিল করার মতন বিজেপির এখন ক্ষমতা হয়েছে নাকি? কারণ আমরা জিতবো, আমরাই বাংলায় আসবো। মমতা ব্যানার্জি চতুর্থবারের জন্য এখানে সরকার গঠন করবে। এই দুর্নীতি কেন্দ্রীয় বাহিনী দাঁড়িয়ে আছে। আর সেন্ট্রাল ফোর্স আমাদের তৃণমূলদের প্রচন্ড পরিমাণে হেনস্থা করছে। আমাদের নিজস্ব বাড়িতে আমরা যেতে পারছি না। পাশাপাশি আমাদের ক্যাম্পে এসে বিজয় মিছিলের মতন ওরা বিজেপি এসে করছে, কিন্তু সেন্ট্রাল ফোর্স সেখানে দুটো জগন্নাথ হয়ে থাকছে। এটা কেন থাকছে? ভোট গণনায় এখনো পর্যন্ত পিছিয়ে পড়েছেন রাজ্যের 18 জন মন্ত্রী, যাদের মধ্যে রয়েছেন সুজিত বসু, শশী পাজা, সিদ্দিকুল্লাহ চৌধুরী, মানস ভূঁইয়া এবং সাবিনা ইয়াসমিনের মতো হেভি ওয়েট মন্ত্রীরা। উত্তরবঙ্গে পিছিয়ে রয়েছেন গৌতম দেব এবং উদয়ন গুহ। বালিগঞ্জ কেন্দ্রের তৃণমূল প্রার্থী শোভনদেব চট্টোপাধ্যায় 44,000 ভোটে এগিয়ে। রাসবিহারী কেন্দ্রের তৃণমূল প্রার্থী দেবাশিস কুমারের তুলনায় এগিয়ে রয়েছেন বিজেপি প্রার্থী স্বপন দাশগুপ্ত। মানিকতলা কেন্দ্রে এগিয়ে বিজেপির তাপস রায়। চৌরঙ্গি কেন্দ্রের তৃণমূল প্রার্থী নয়না বন্দ্যোপাধ্যায় এগিয়ে রয়েছেন। আসানসোল দক্ষিণে 92,000 ভোটে এগিয়ে অগ্নিমিত্রা পল। বেলেঘাটা কেন্দ্রে এগিয়ে রয়েছেন কুণাল ঘোষ। বরানগর কেন্দ্রে এগিয়ে সজল ঘোষ। বিধাননগর কেন্দ্রে পিছিয়ে রয়েছেন সুজিত বসু। 25,000-এরও বেশি ভোটে এগিয়ে ফিরাদ হাকিম। গণনা কেন্দ্রে মারামারিতে জড়ালেন নোয়াপাড়া কেন্দ্রের তৃণমূল প্রার্থী চিনাঙ্কুর ভট্টাচার্য। ব্যারাকপুরে রাষ্ট্রগুরু সুরেন্দ্রনাথ কলেজে গণনা চলছিল বীজপুর, নোয়াপাড়া সহ বিভিন্ন কেন্দ্রের। সেই সময় বিজেপির কর্মীর সঙ্গে হাতাহাতিতে জড়িয়ে পড়েছেন চিনাঙ্কুর। জামা ছিঁড়ে দেন বলে অভিযোগ। চিত্তাকর্ষক লড়াইয়ের ময়দান হয়ে রইল নবাবের জেলা মুর্শিদাবাদ। রেজিনগর ও নওদা দুই কেন্দ্রে প্রার্থী হয়েছিলেন হুমায়ুন কবির। রেজিনগরে তিনি এগিয়ে 711 ভোটে। নয়দায় 5,000-এর বেশি ভোটে এগিয়ে রয়েছেন হুমায়ুন কবির। বহরমপুর কেন্দ্রের 4,500-এর ভোটে পিছিয়ে অধীর চৌধুরী। ডোমকলে এগিয়ে রয়েছেন মুস্তাফিজুর রহমান। টক্কর ভাঙড়ে। পিছিয়ে থাকার পরেও ভাঙড়ে শওকত মোল্লাকে টেক্কা দিয়ে এগিয়ে গেলেন আইএসএফ প্রার্থী নওসাদ সিদ্দিকী। তার 8,500 ভোটে এগিয়ে রয়েছেন নওসাদ। অন্যদিকে ক্যানিং পূর্বে অনেকটাই পিছিয়ে পড়েছেন আরাবুল ইসলাম। প্রায় 14,000 ভোটে পিছিয়ে রয়েছেন তিনি। বিজয়ের হাসি শুভেন্দুর মুখে। তিনি বলেন, সরকার গড়ছে বিজেপি, হিন্দু ভোটে পড়েছে বিজেপির দিকেই, তবে মুসলিম ভোট আগের থেকে কমেছে তৃণমূলের। 135 প্লাস বিজেপি, 100 মতো টিএমসি আছে ইনিশিয়াল। আমি যেটা ইনিশিয়াল অ্যানালাইসিস করেছি, অল্প ইভিএম বেরিয়েছে। এটাকে খুব বড় কিছু করে দেখানো ঠিক না। তাতে হিন্দু ইভিএম বিজেপি আর মুসলিম ইভিএম টিএমসির, তবে আগের মতো নয়।
মানে হাই কনসলিডেশন যেটা ওনারা করেছিলেন 21-24 হাই কনসলিডেশন হয়নি, ক্র্যাক হয়েছে। এখন এই পর্যন্তই, পরের খবর বিকেল 3টে।